এই দুরূদটি মাত্র 11 বার পাঠ করে লবণে ফু দিয়ে সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট করে ফেলুন। আপনাকে আর কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। সাথে সাথে সেই জাদুটোনার যে ক্ষতি রয়েছে নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি জানেন না আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। অলরেডি দেখা যায় আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনার জানা নেই। জানা না থাকার কারণে আপনি বুঝতেও পারছেন না। তো দেখুন আপনি জাদুতে আক্রান্ত কিনা। আপনি যদি দেখেন ঘুমের ঘরে শুধু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, ঘুমানোর সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করেন, উপর থেকে একেবারে নিচে পড়ে যাচ্ছেন, নিচ থেকে আবার উপরে উঠতেছেন, তারপরে দৌড়াচ্ছেন, তারপরে এভাবে কোথাও যাচ্ছেন দৌড়িয়ে দৌড়িয়ে, আপনাকে শত্রু আক্রমণ করতেছে, সাপে আক্রমণ করতেছে। এভাবে যদি আপনি দেখেন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, আপনাকে কেউ একেবারে ধরে মেরে ফেলতেছে, এভাবে যদি আপনি দেখেন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনাকে জাদু করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, এই জন্য আপনি বারবার স্বপ্নগুলো দেখেন, অর্থাৎ সারা রাত আপনি ঘুমাতে পারেন না। যখন আপনার ঘুমই না হবে, শরীর আস্তে আস্তে আপনার শরীর নষ্ট হয়ে যেতে থাকবে। এই জন্য আপনার ক্ষতি হবে শরীরে, এভাবে জাদু করে যেন আপনি ঘুমাতে না পারেন। তারপরে সেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যে দেখেন অনেক সময় অনেক খাবার দাবার আপনি খেয়ে, রিয়েলি আপনি খাবার খাচ্ছেন না, খাবার খেতে মন চায় না, কিন্তু স্বপ্নের যে খাবারগুলো আছে সেই খাবারগুলোর দিকে আপনার মনোযোগ আছে, রুচি আছে, আপনি সেই খাবার খেয়ে ফেলেন। এই জন্য আপনার পেটে দেখবেন অনেক সময় বড় বড় থাকে, কোনো খাবার খেতে মন চায় না। যত গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করবেন কাজ হবে না, আপনাকে কোরআনের চিকিৎসা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনি জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছেন অলরেডি, কিন্তু আপনার কোনো খবর নেই। তারপর আপনি যদি দেখেন আপনার চেহারা দিন দিন পরিবর্তন হয়, হ্যাঁ, একটু আগে দেখিয়েছেন চেহারা কত সুন্দর, আবার 15-20 মিনিট পর ঘুরে এসে দেখেন চেহারা এত খারাপ দেখা যায়, ভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক সাথে সাথে নষ্ট করতে হবে, অন্যথায় আরো বেশি ক্ষতি আপনার হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তারপর দেখা যায় আপনার সংসারের মধ্যে শুধু দ্বন্দ্ব, মনোমালিন্য, জগরে জাতি লেগে আছে। স্বামী স্ত্রীর মধ্যে একেবারে দ্বন্দ্ব লেগে রয়েছে, কোনোভাবেই তাদের মধ্যে মোহাব্বত আসে না, ভালোবাসা আসে না, একেবারে দূরত্ব বেড়ে গিয়েছে। এভাবে যদি হয়, ইতিপূর্বে ছিল না, কিন্তু হঠাৎ দেখেন এই সমস্যার মধ্যে আপনি পড়ে গিয়েছেন, তাহলে সাথে সাথে জাদুটোনা নষ্ট করবেন, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট করবেন। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে আপনি আমলটি করবেন। শুরুতেই আমলটি করার ক্ষেত্রে কি করতে হবে, অল্প কিছু লবণ রাখতে হবে আপনাকে, লবণ রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে উত্তম পোশাক পরিধান করে আপনি বসবেন। প্রিয় ভাই বোনেরা, এরপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতগুলো মাফ করুন, জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। বলে তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দুরূদ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আমি বলে দিচ্ছি কোন দুরূদটি। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকে, ভিডিওটি যখন দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন, অন্যথায় সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তাহলে চলুন কোন দুরূদটি পাঠ করা যায়। আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে লবণের মধ্যে একটু ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাঠ করে সবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
পাঠ করে সবার প্রিয় ভাই বোনেরা, শেষে কি করবেন? একটি দোয়া পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে পাঠ করবেন, 7 বার পাঠ করে 7টি ফু দিবেন লবণের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন 7 বার এই দোয়াটি পাঠ করে যাবে, শেষে আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 21 বার পাঠ করবেন, তারপর 3টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন এই লবণ আমি বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, আমলটি করার সাথে সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন, আল্লাহ আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদুটোনা একেবারে আমাকে ক্ষতি করে ফেলতেছে। আল্লাহ আমি কি করব, কোনো দিক খুঁজে পাচ্ছি না, আপনি একটি দিক আপনি দেখিয়ে দেন, সহজ একটি রাস্তা দেখিয়ে দেন, কি করব আপনি সব সমস্যা থেকে সমাধান করে দিন। হ্যাঁ আল্লাহ, আমার সকল সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন করে প্রাণ করে বলবেন, দেখবেন অবশ্যই জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোন, এই লবণ কেমন করে আপনি ব্যবহার করবেন? যেহেতু এখন রমজান মাস চলছে, আপনি 2 বেলা পানি পান করবেন, লবণের পানি মিক্স করে আপনি 2 বেলা পান করবেন। অল্প সামান্য কিছু লবণ দিবেন আপনি পানির মধ্যে দিয়ে, তারপরে সেটা মিক্স করে খাবেন। বেশি দিবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে, অন্য রোগ বেড়ে যেতে পারে। এই জন্য অল্প একেবারে সামান্য কিছু লবণ দিয়ে পানিতে মিক্স করে পানি পান করবেন। তো এভাবে 3 বেলায় পান করবেন। যেহেতু রমজান মাস, রাতে 3 বেলা আপনি যে কোনো সময় পান করতে পারেন, তবে সেহরির সময় 31 সময় অবশ্যই পান করবেন এবং নিয়ত করে পান করবেন কোন সমস্যা সমাধানের জন্য আপনি এই পানি পান করতেছেন। অবশ্যই আপনার সেই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।